মাস ফর গাজা। আজকে দেখেন তামাম পৃথিবীতে বিভিন্ন গণমাধ্যমের আপনার বিস্তার লাভ করেছে, মানুষের মুখে মুখে জনমত তৈরি করে হয়েছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি রাষ্ট্র বাংলাদেশ, আপনাদের সোনার বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যে উদারতা দেখাইছে, প্রতিবাদ দেখাইছে, আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে। একটা মানুষের উপর আপনার নির্যাতিত হবে একটা মানুষ অন্যায়ভাবে, আর অন্য মানুষ বসে থাকতে পারে না। কোনো ইসরায়েলি বাহিনী আপনার ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো জাতির উপর যদি এরকম আক্রমণ করা হতো, তামাম পৃথিবীতে আগুন লেগে যেত। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ মুসলিম তারা নিহত এবং আহত হয়। এই ব্যাপারে বেজাতিদের কোনো মাথা ব্যথা নাই। আপনারা কিসের মানবতার কথা বলেন? মানবতা কি, এটা কি জানেন? শুধু মুখে লালন করেন। সম্মানিত সুধী, মানবতা নিজেদের ব্যাপারে শুধু দেখালে হবে না। মানবতা এটা কি জিনিস, এটা আমাদেরকে বুঝতে হবে। জাতিসংঘ নাম দেওয়া হয়েছে, শুধু ওই জায়গাতে বেজাতিরাই তারা পরিচালিত করছে। তাহলে তারা কেমনে মুসলিমদের পক্ষে কথা বলবে? সম্মানিত সুধী, আমি সকলের উদ্দেশ্যে এই কথা বলতে চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, শুধু তাই নয়, তামাম পৃথিবীতে এই কথাটা ছড়িয়ে যাবে। সম্মানিত সুধী, পৃথিবীর মানচিত্রে সবচাইতে নিকৃষ্ট জাতি, সেই জাতির নাম হচ্ছে ইহুদি। শুধু মুসলিম জাতির জন্য নয়, অন্য যত ধর্ম বর্ণের লোক আছে সকলের জন্য ভয়ঙ্কর এই ইহুদি জাতি। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে অভিশাপ ঘোষণা করেছেন। সূরা নিসার 160 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর ইতিহাসে শান্তিতে থাকতে দিবে না। কারণ তারা থাকতে পারবে না, কারণ হচ্ছে তারা লক্ষাধিক নবী রসুলকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, তারা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে। এক সময় হিটলার যখন এই ইহুদি গোষ্ঠীরাকে যখন হত্যা করলো, তামাম পৃথিবীর বিভিন্ন ধর্মের লোক তারা প্রতিবাদ করেছে, তারা হিটলারকে দোষ দিয়েছে। কিন্তু আজকে জাতি, সারা বিশ্বের মানুষ বুঝতে পারতেছে যে কি জন্য হিটলার এই কাজটা করেছে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কত সুন্দর করে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মিথ্যা কথা আমার আল্লাহ তাআলা বলবেন না। আর যারা এই কথা মনে করবেন যে আল্লাহ ভুল মেসেজ দিয়েছেন, তাদের ঈমানও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অনেকেই অবাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, তাদের অনেকেই এমন যাদের কার্যকলাপ মন্দ। অর্থাৎ তারা মানুষের কল্যাণের পক্ষে তারা কাজ করে না, মানুষের জন্য
তারা ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৬৬ নং আয়াত এবং সূরা হাদিদের ১৬ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে বললেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের থেকে পানা চাওয়ার কথা বলেছেন। কাদের কথা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বললাম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। কাদের থেকে? হেফাজত করে। ইহুদি জাতিদের কথা তাফসীর কারক বর্ণনা করছেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কে তারা কি আপনি অস্বীকার করেছিলেন? এই ইহুদি জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পর্যন্ত অস্বীকার করেছে, যাকাতের হুকুমকে অমান্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তারা বলেছে কি, যাকাতের কথা আল্লাহ যখন ফরজ করেছেন, ইহুদি জাতি বলেছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। নাউজুবিল্লাহ। আল্লাহকে ফকির বলেছে, আল্লাহকে দরিদ্র বলেছে, ফকির বলেছে, আর তারা নিজেকে জাহের করেছে যে তারা ধনী। এই হচ্ছে ইহুদি জাতি। সম্মানিত সুধী, এই ইহুদি জাতি খুব ভয়ঙ্কর। তবে এই ইহুদি জাতি অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ যদি হতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানের কথা বলেছেন, যে দায়িত্বের কথা বলেছেন, আমরা যদি গ্রহণ করি, আমরা যদি মেনে চলি, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। দায়িত্ব তো গ্রহণ করেছে আল্লাহ, টেনশন আমাদের কিসের? আমাদের টেনশনের কিছু নাই। দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে সে অন্ধকারের পথ থেকে হেফাজত করবেন, আলোর পথে নিয়ে যাবেন। এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তবে আমাদের সত্য তো আগে পূরণ করতে হবে। আল্লাহর উপর তো পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহর হুকুমগুলোকে আমাদের মেনে নিতে হবে। কিছু মানব, কিছু মানব না, তা চলবে না। পূর্ণাঙ্গভাবে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। কিছু মানব, কিছু মানব না, মুমিন মুসলমান হওয়া যাবে না। তাহলে পূর্ণাঙ্গ এ কোরআন সুন্নাহ ভিত্তিক যদি আমরা জীবনযাপন করি, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত সুধী, তারা আশ্চর্য বিষয় হচ্ছে, এই ইহুদি জাতি এত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মোহর মেরে দিয়েছেন যে তারা খুব খুশিতে আছে কি, দাজ্জাল আবির্ভাব হবে, তাদের পক্ষে কাজ করবে দাজ্জাল। আর ইমাম মাহদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন এই বাইতুল আকসা থেকে, ফিলিস্তিনের বাইতুল আকসা থেকে রাজত্ব করবেন। মুসলমানদের বিজয় হবে, এই জন্যে তাদের মাথা খারাপ। এই জন্যে ফিলিস্তিনিতে, গাজাতে তারা, জেরুজালেমে তারা বোমা ফেলতেছে, গুলি মারতেছে, নিচ্ছিন্ন করতেছে, কোনো শিশু যেন বড় না হয়। এই ফিলিস্তিনকে একবারে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতেছে। আল্লাহ যদি হেফাজত করেন,
পৃথিবীর কোনো মানুষ কি করতে পারে না, শেষ করতে পারে না, ধ্বংস করতে পারে না। আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে বড় কৌশলকারী আর কেউ হতে পারে? সম্ভব নয়। সম্মানিত শুধু এই জন্যে আমরা সকল মুসলমান সাবধান হই, আমরা ইসলামের প্রতি আমরা দুর্বল হই, দুনিয়ার প্রতি আমরা কঠোর হই। দুনিয়া আমরা কেউ না চাই, আমরা আখেরাত চাই, পরকাল চাই। আপনি আখেরাত চান, আল্লাহ দুনিয়াকে ফুটবল হিসাবে আপনার পায়ের নিচে আল্লাহ দুনিয়াকে ফেলে দেবেন। দুঃখজনক বিষয়, আমরা আখেরাতকে পর করে দিয়েছি, আখেরাতকে আমরা ঠেলে দিয়েছি আর দুনিয়াকে আপন করে নিয়েছি। যত দুনিয়াকে আপন করবেন, আখেরাতকে আপনি পর করবেন, ঠেলে দিবেন, তত আপনার আমার উপর আযাব গজব আসতে থাকবে। আল্লাহ বলছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহকে যখন আমরা ভুলে যাব, আল্লাহ আমাদের উপরে আযাব গজব দিবে, বিপদ দিবে। আমি সকলের প্রতি এই রিকোয়েস্ট করব, এই আহ্বান করব, আপনাদের সকলের হাতে পায়ে ধরে বলি, সম্মানিত শুধু আমার দিনী ভাইরা, আমরা কোরআন সুন্নাহর বাইরে কেউ যাব না। আমরা এক নম্বর আল্লাহর উপর ঈমান আনব, পূর্ণাঙ্গভাবে না অপূর্ণাঙ্গভাবে? পূর্ণাঙ্গভাবে আমরা ঈমান আনব এবং আমরা আল্লাহর যে হুকুম সেটাকে আমরা মেনে নিব। আল্লাহর হুকুমের আইনের বাইরে আমরা কেউ যাব না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর শান্তি বর্ষিত করবেন। আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে মুসলমানেরা আবার দলে দলে প্রতিবাদ শুরু করেছে সেই ইসরায়েল বাহিনীর বিপক্ষে, আর ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন রাষ্ট্রে মিছিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। মুসলমানদের এই অগ্রযাত্রাকে আল্লাহ কবুল করুন এবং বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করার জন্য আল্লাহ কবুল করুন। আমিন।